হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আজকে কলেজ ছুটি। ছুটি নয়, আমি যাইনি কিছু কারণে। তো উঠে পড়েছি সকাল সকালে, একবার সকালবেলাতে টিফিন টিফিন সব প্যাক করে পারিজাতকে অফিস পাঠিয়ে দিয়েছি। এবার নেক্সট আমি ব্রেকফাস্ট করব, সব করব। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব। আজকে পারিজাতকেও ব্রেকফাস্টে দিয়েছিলাম কর্ন স্যান্ডউইচ, আর আমিও আমার জন্য কর্ন স্যান্ডউইচই বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে কর্ন স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করি। তো কর্ন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি কর্নটাকে বয়েল করে নিয়েছি। এখানে আমি ফ্রোজেন কর্নই ইউজ করছি, যেগুলো প্যাকেটে পাওয়া যায়। তারপরে বয়েল কর্নটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো মেয়োনিজ। মেয়োনিজ যেহেতু অ্যাড করছি ওই জন্য আমিও সল্ট অ্যাড করছি না, মেয়োনিজ দিলেই হয়ে যাবে। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো বা আবার অরিগ্যানো বা অন্য কিছুও তোমরা অ্যাড করতে পারো। তারপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। ব্যাস, মিক্স করলেই কিন্তু আমাদের কর্ন স্যান্ডউইচের ফিলিংটা কিন্তু রেডি। তারপরে এই যে স্যান্ডউইচ গ্রিলারের মধ্যে ব্রেডটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমাদের কর্নের যে ফিলিংটা সেটাই দিয়ে দেবো। ব্রেকফাস্টে আমি একাই খাবো, তো আমার জন্য একটা স্যান্ডউইচই এনাফ, আমি একটা খেলেই আমার হয়ে যায়। তারপরে ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেবো, চিজটা অ্যাড করলে না একটু বেশি টেস্টি লাগে, ওই জন্য চিজটা একটু অ্যাড করে দিই। তারপরে উপরে আরেকটা ব্রেড দিয়ে ওপর থেকে একটু বাটার লাগিয়ে দেবো, বাটারটা দু সাইডেই লাগাবো, তাহলে বেশ ক্রিস্প হবে দু সাইডটাই। আমার চিজ কর্ন স্যান্ডউইচ কিন্তু একদম রেডি, আর দেখতে তো বেশ টেম্পটিং হয়েছে। এবার টেস্ট করা যাক। আমি আগেও কর্ন স্যান্ডউইচ বানাতাম, বাট আজকেরটা মনে হচ্ছে একটু বেশি ভালো হয়েছে। স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তারপরে এই যে 1 কাপ কফি নিয়ে বসেছি। তারপরে আজকে কিন্তু আমার অনেক কাজ আছে। দেখবে ছুটির দিনে কিন্তু সব থেকে বেশি কাজ থাকে, যে এক্সট্রা কাজগুলো সব আছে। তো সেই কাজগুলো লেগে পড়বো। তার আগে একটু ব্রেকফাস্ট, এই কফিটা এনজয় করে নিই, ব্লগ দেখতে দেখতে, তারপরে মেন কাজগুলো লেগে পড়বো। আমি অনেকক্ষণ বসে কিছুটা টাইম ওয়েস্ট করে ফেললাম অ্যাকচুয়ালি। আমি তো ব্লগ দেখতে প্রচণ্ড ভালোবাসি, আর এমনিতে অন্যদিন অতটা দেখতে সময় করে উঠতে পারি না। এবার কালকে আমি কোনো কিছুই দেখিনি, সময়ই করে উঠতে পারিনি। আজকে বাড়িতে আছি, একটু বসি করতে করতে কতক্ষণ ধরে আমি বসে বসে ব্লগ দেখলাম। আর কেউ না কেউ ব্লগ রিলিজ করতেই থাকে, যাদের পছন্দ। দেখতে দেখতে না, এবার উঠতেই হবে। এখন জামা কাপড়ও ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, ওয়াশ হয়ে গেছে, ওইগুলো আগে মিলে দিই। তো চলো আজকে লাঞ্চে কী কী বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। একটু জোগাড় করে নিয়েছি, বাকি তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। তো আজকে লাঞ্চের মেনুতে ফার্স্টে আছে লাউয়ের তরকারি। আমরা দুজনেই লাউ খেতে একেবারে পছন্দ করি না, ওই জন্য লাউটা আজকে বেশ একটু রমরমা করে বানাচ্ছি, যাতে খেতে একটু ভালো লাগে। ফার্স্টেই অ্যাড করলাম মাস্টার্ড অয়েল, তেজপাতা, দারচিনি আর একটু হোল জিরে। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ফ্রাই করে নেবো, আর এগুলোতে একটু ফ্রাই করতে টাইম লাগে। ফ্রাই করে নেবো, তার মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিকের পেস্ট। তারপরে আবার একটু ফ্রাই করে অ্যাড করব নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে রেড চিলি পাউডার অ্যান্ড এমনি লঙ্কাও অ্যাড করতে পারো। আর আমি একটু চিনিও অ্যাড করলাম, জাস্ট একটু হালকা ফ্লেভারটার জন্য। তারপরে একটু গরম জল অ্যাড করে আমি মশলাটাকে ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা যে লাউগুলো, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখানে লাউ থেকে কিন্তু একটুও জল বেরোয় না, ওই জন্য আমি জল দিয়ে দিয়েই লাউটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা ছেড়ে রান্না করব। লাস্টে এর মধ্যে ঘি, গরম মশলা আর একটু ধনে পাতা কুচিও আমি দিয়েছিলাম, দিয়ে এই রান্নাটাকে ফিনিশ করে দেবো। আজকে আমি সেকেন্ড যে রেসিপিটা সেটা বানাচ্ছি, সেটা হচ্ছে ব্রোকলি, ক্যারট অ্যান্ড চিকেন দিয়ে একটু সতে টাইপের। তো ফার্স্টে অ্যাড করছি হোয়াইট অয়েল,
তার মধ্যে অ্যাড করবো বেশ কিছুটা পরিমাণে চপড গার্লিক, একটু গার্লিকের পরিমাণটা বেশি লাগবে। গার্লিকটা হালকা সতে করে দেবো, কিন্তু ব্রাউন করবো না। তারপরে তার মধ্যে অ্যাড করে দেবো ক্যারেট আর ব্রোকলি কেটে রেখেছিলাম, যেগুলো দেখতে কি সুন্দর কালারফুল লাগছে না। তারপরে এগুলোকে একটু নুন দিয়েই আমি সতে করে নেব, তাহলে একটু ব্যাপারটা জলদি বয়েল হয়ে যাবে, সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তারপর এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে, খুব বেশি ফ্রাই করো না, অল্প একটু ফ্রাই করে তার মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো আমি আগে থেকে নুন, গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আর যেহেতু বোনলেস পিস তো জলদি বয়েল হয়ে যাবে, এগুলোকে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে বয়েল করে দেবো, তাহলে খুব জলদি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু বয়েল হয়ে গেছে, রেসিপি কিন্তু আমাদের শেষের দিকে বলা চলে। আমি আর কিছু অ্যাড করছি না, কোনো দিন আমি মন থেকে বানাই তো কোনো দিনের মধ্যে অন্য কিছু আমি অ্যাড করি। আজকে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটু সয়া সস, জাস্ট কালারটার জন্য। হয়তো সাদা সাদা লাগছে বড্ড বেশি, একটু সয়া সস অ্যাড করলে হয়ে যাবে। ব্যাস, এটাই কিন্তু আমাদের আজকের রেসিপি। এটা কিন্তু খুব ইজি বানানো। আজকের লাস্ট রেসিপি হচ্ছে বাঁধাকপি ফ্রাই। এই রেসিপিটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো সাদা তেল দিলাম, তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো, তারপরে এর মধ্যে বাঁধাকপি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করলেই, ঢাকা দিয়ে ফ্রাই করলেই হয়ে যাবে। এই রেসিপিটা যেহেতু আমি আগেও পুরোটা শেয়ার করেছি, ওই জন্য আজকে আর পুরোটা আমি শেয়ার করলাম না। কিচেনটা পুরো একটা আগুনের গোলা মনে হচ্ছে, এতক্ষণ রান্না করে না আমার অবস্থা খারাপ। এবার আমি এক বাটি আইসক্রিম নিয়ে বসেছি, এখন বসে একটু আইসক্রিম খাওয়া যাক। আর পারছি না, এত গরম লাগছে আমার। সব কুকিং বগেরা আমার ডান। এখন আমি যাব স্নান টান করে নেবো, তারপরে পুজো টুজো করে নেবো। আজ আমি কিচেনটা ক্লিন করলাম না, কারণ কিচেনটা আজকে ডিপ ক্লিনিং হবে, তো ওই জন্য পরে খেয়ে উঠে আমি ডিপ ক্লিন করবো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি সবার থেকে। কথাটা আমি নয়, আমরা কী কী গিফট পেয়েছি, আমি একটু গিফটটা বেশি পেয়েছি তো ওই জন্য আমি বলে ফেলেছি। খাওয়া দাওয়া জাস্ট হলো, এবার আর পাচ্ছি না, এত গরম লাগছে। একটু এসিটা চালিয়ে বসি। এখন 2টো মতো বাজে, তো মোটামুটি 3টে নাগাদ যাবো কিচেনটা ডিপ ক্লিন করতে। বাইরে না অবস্থাটা দেখলে বুঝতে পারবে যে মনে ঝলসে যাবো বলে না, দেখতে পাচ্ছ, মানে দেখে কি বুঝতে পারছো টেম্পারেচার 38। ফিলস লাইক আই ডোন্ট নো, এখন থেকে যদি ফিলস লাইক 40 হয় তাহলে পরে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এখন থেকে এসি চালাতে হচ্ছে, তাছাড়া পারা যাচ্ছে না রীতিমতো। তা হালকা করে কিছুক্ষণ না রেস্ট নিয়ে নিলাম, তারপরে এসেছি এখন কিচেনটা ক্লিন করতে, কারণ মাসি আসার আগে কিচেনটা ক্লিন করে নিতে হবে, নয়তো ফ্লোরটা তো একটু গন্দা হয়েই যাবে না কিচেনটা ক্লিন করতে গেলে। এখন এটাকে ডিপ ক্লিনিং দরকারও কিচেনটা। অ্যাকচুয়ালি সানডে অনেক রান্না হয়েছিল, সানডে আমি সবাইকে ডেকেছিলাম, সবাইকে মানে আমাদের বাড়ির সবাইকে আর কি ডেকেছিলাম ডিনারের জন্য অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেদিন অনেক কিছু রান্না হয়েছিল, তারপরে গ্যাসটা ডিপ ক্লিনিং করাই হয়নি, ওই ওপর ক্লিন করে আমি চালিয়ে দিয়েছি। তো সেদিন আমি তন্দুরিও বানিয়েছিলাম, তো গ্যাসটার অবস্থা বুঝতেই পারছো, তন্দুরি বানালে অবস্থা খুব খারাপ, মশলা সেই যে পড়েছিল, তারপরে ওটাকে আমি ঠিকই করা হয়নি। তো এখন ঝটপট করে কিচেনটা একটা ফুল ক্লিন করে নিই। কিচেনটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছি, একদম সুন্দর করে সব কিছু ক্লিন করে নিয়েছি। এগুলো আজকে যা ঘষেছি না, দেখো কালো ফালোগুলো উঠে গেছে, অনেকটা উঠে গেছে। এইবারে প্রায় ব্যালকানির দরজাটা খোলা থাক,
তাহলে এখানে কিছুটা শুকিয়ে যাবে হাওয়াতেই। এবার জামা কাপড়গুলো তুলতে হবে, কিন্তু কেন জানি না আমার শরীরটা ভালো লাগছে না, কারণ একটু শক শক করছে, একটু ম্যাজ ম্যাজ করছে হঠাৎ করে। সো জামা কাপড়গুলো তুলে তারপরে আমি একটু শুয়েই থাকবো। কেন জানি না ম্যাজ ম্যাজ করছে, ঠান্ডা গরম একটা চেঞ্জ হচ্ছে তো ওয়েদারটা, ওই জন্যও হতে পারে। আমি অর্ধেক সময়তে এবার একটু রেস্ট নেবো, একটু রেস্ট নেওয়ার সময় আর করে উঠতে পারি না, কিছু না কিছু কাজ তো এসেই যায়। এবার এগুলোকে তুলে রাখি, কারণ আফটার আবার তো না, তো পরে আমাকে সে তুলতেই হবে, তো একেবারেই সলভ করে নিই। একটু কিছু চালিয়ে নেবো, দেখতে দেখতে করতে থাকবো। একটা জোরদার ঘুম দিয়ে উঠলাম। ওই আমার যে মেয়ের এসেছিলো, যাওয়ার পর বেশ ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই এখন অনেক দেরি হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপরে ফোন এলো তো উঠে গেছি এখন। কিন্তু তোমাদের শোয়ার আগে যেটা বলছিলাম, ঠান্ডা কিন্তু লেগে গেছে পুরো, বুঝতে পারছি গলা ফলাগুলো ধরেই যায়, এগুলো ধরে গেছে কান ফান, গলা সাউন্ডটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু চা খাওয়া যাক। মন্টুরও চা করছে, একটু চা খেলে আই হোক একটু বেটারও লাগবে গলাটাও। এই কিচেনটা আমি এত সুন্দর ক্লিন করেছি না, যে এই ক্লিন কিচেনে না আমার রান্না করতেই মন যাচ্ছে না। যাই হোক, মন যাক কি না যায়, ক্লিন কিচেনে চা ধোয়াতে চাটা বানাই আর কি। ও বাসনপত্রগুলো এখন আমি কিছু অর্গানাইজ করিনি, ঘুমিয়ে গেছিলাম তো, তেমনি বাটিতে বসিয়ে নিই, এগুলো পরে অর্গানাইজ করবো। তা একদিকে ভালো, আজকে কি সেফ সাইড যে রাতের রান্নাটা আমি সকালে করে রেখেছিলাম, এটা একটা খুব ভালো কাজ করেছিল। রুটিটা কোনো মতে হেলে দুলে বানিয়ে দিলেই। তো তোমাদেরকে বলেইছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যানিভার্সারিতে আমি কি কি গিফট পেয়েছি। তো ফার্স্টই শেয়ার করছি যে পারিজাত আমাকে কি কি গিফট দিয়েছে। তো ফার্স্ট গিফট হচ্ছে এই স্লিং ব্যাগটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখতেই পাচ্ছ ব্রাউন কালারের, নিউট্রাল কালার, সব কিছুর সাথে ইউজ করতে পারবো। এটার একটাই বড় কম্পার্টমেন্ট হয়েছে, ভিতরে একটা ছোট কয়েন পাউচ আছে, বাট মেন একটাই বড় কম্পার্টমেন্ট। আর বেশ ডিসেন্ট সাইজটা, এই যে ওর এমনি লাগছে, কোয়াইট নাইস। আর তারপরে সেকেন্ড গিফট হচ্ছে এইটা, এটা হচ্ছে স্যান্ডউইচ গ্রিলার বাজাজের। আমার স্যান্ডউইচ খেতে বেশ পছন্দ, দুজনেরই অ্যাকচুয়ালি খুব পছন্দ, বাট স্যান্ডউইচ গ্রিলার ছিল না। আর স্যান্ডউইচটা গ্রিল করে ভালো লাগে, তো আমি অনেকদিন ধরে এটাও চাইছিলাম, তো এটাও একটা আমার অ্যানিভার্সারি গিফট। তারপর থার্ড গিফট হচ্ছে এই স্লিপার্সের পেয়ারটা। আমি এখন স্লিপার্সই পরে খুব কমফোর্টেবল ফিল করি, তো ওই জন্য এই একটা স্লিপার্স কিনেছি। এমনি টাইপেরই স্লিপার্স আমি একটা পরতাম, আর এমনি টাইপের আরেকটা কিনেছি। আর আরেকটা এই বেলিজ কিনেছি। আর আরেকটা গিফট তোমরা অলরেডি দেখে নিয়েছো, সেটা হচ্ছে একটা চেস্ট অফ ড্রয়ার, যেটা আমি মাস্টার বেডরুমে রেখেছি। তোমরা সবাই দেখেছো চেস্ট অফ ড্রয়ারটা, ওটাও আমার একটা অ্যানিভার্সারি গিফট। তো এইগুলো হলো পারিজাতের সাইডের থেকে যে গিফটগুলো ছিল। এবার দেখাচ্ছি, আমার মাদার ইন ল দিয়েছে এই কন্টেনারের সেট, এমনি 3টে কন্টেনার আছে, বাকিগুলো অলরেডি আমি খাবার রেখে দিয়েছি, একটা জাস্ট তোমাদের দেখাবো বলে আনলাম। এগুলো মাইক্রোওয়েভ সেফ, আর ভেতরটা এমনি নর্মাল, বেশ ভালো ইউজফুল, আমার খুব কাজে লাগছে, অলরেডি আমি ইউজ করাই স্টার্ট করে দিয়েছি। আর আমার সিস্টার ইন ল, ব্রাদার ইন ল দিয়েছে এই ডেজার্ট বলে সেটটা। এটা কিন্তু 6টা বললেন, আমি 3টে এনেছি তোমাদের দেখাবো বলে। বেশ সুন্দর দেখতে, আমার বেশ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি সেদিনই না, সানডেই আমি ভাবছিলাম যে আমার কাছে কোনো ডেজার্ট বোল নেই, ডেজার্ট দিতে হলে কোনো এমনি নর্মাল ছোটো বলে দিতে হবে, আর ওরা ডেজার্ট বলই গিফট করেছে। সো আমার তো খুব ভালো লেগেছে এটা, আর দেখতেও খুব সুন্দর। আর আরেকটা শোপিসও দিয়েছে, এই যে কিউট দেখো এটা। তারপরে আমার পিসিও গিফট দিয়েছে, পিসি গিফটটা পাঠিয়ে দিয়েছিল কুরিয়ারে। সেটা হচ্ছে এই একটা সিলভারের চেন উইথ দিস পেন্ডেন্টটাও খুব সুন্দর। আমি এটা পরেও ছিলাম অ্যানিভার্সারির দিন, যদি পারি তো ফটো অ্যাটাচ করে দেবো, কতটা দেখতে পাবে জানি না, বাট খুব সুন্দর দেখতে।
আর আমার বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল, যেটা আমরা খেয়ে নিয়েছি অলরেডি। তো এই ছিল আমার অ্যানিভার্সারি গিফট। আর পারিজাতকে আমি কিছু আউটফিট গিফট করেছিলাম, টি শার্ট অ্যান্ড শর্টস এসব। তো এটা ছিল ওর গিফট। আর বেশি গিফট আমি পেয়েছি, এইগুলো আমারই কাজে লাগবে, বোলস অ্যান্ড অল। ও খুব এটা কাজে লাগবে না। তো এটাই ছিল আমাদের থার্ড অ্যানিভার্সারি গিফট। চাটা খেয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না, জ্বর অন দি ওয়ে মনে হচ্ছে। এবার শুধু রুটিটা করে নিই কোনো মতে। ভাগ্যিস আজকে আমি সকালে তরকারিটা করে রেখেছিলাম, আমার একটু এনার্জি নেই। রুটিটা টপাটপ করে নিই, পারিজাত আটা মেখে দিয়েছে। তো এখানে আমার রুটি করা কমপ্লিট। আমার কাউন্টার টপটা ক্লিন করতে হবে লাস্ট এটা। তো আমাদের ডিনার বাগেরা হয়ে গেছে। আর আমার একদম ব্যাটারি ডাউন, অবস্থা খুব খারাপ, ভালো লাগছে না একদমই। খুব এটা দেখবে জ্বর আসার আগে এটা হয় না, এটা তারপরে ফিভারিশ টাইপের যে ফিল হয়, পুরো এনার্জি ড্রেন আউট হয়ে যায়, তো সেটাই ফিল হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই জাস্ট ক্রিম টিম মেখে নিচ্ছি, তারপরে ঘুমোবো না হয়তো, একটু শুয়ে পড়বো। মানে সত্যি ভালো লাগছে না, যাই না কালকে কলেজ কী করবো বুঝতে পারছি না। আজকেও যাইনি, কালও আবার যাবো না, কিছুই বুঝতে পারছি না। লেটসি কাল সকালে উঠে দেখবো কলেজে কি, মানে যদি শরীর অবভিয়াসলি পারমিট করে দেনই অনলি যাবো, না করলেও তো কিছু করার নেই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার অ্যানিভার্সারি গিফটগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।